কয়েক ধরনের মানুষ সৌদি আরবে আর চেষ্টা করলেও আসতে পারবে না। অনেকেই আগে সৌদি আরবে ছিলেন, তারপর দেশে গেছেন, দেশে গিয়ে আপনারা আবার নতুন বিষয় আসতে চাচ্ছেন। এরকম কয়েকটি কন্ডিশনের ব্যক্তিরা আছেন যারা আর কখনোই সৌদি আরবে আসতে পারবেন না। একটা সময় ছিল 4 বছর, 5 বছর কিংবা 3 বছর অথবা 10 বছর পরে আসা যেত, কিন্তু এখন এটা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যদি আপনি জানতে চান তাহলে আপনি একটা এয়ারপোর্ট পিন তুলে আপনি জানতে পারবেন যে আপনি সৌদি আরবে আসতে পারবেন কিনা। কারা কারা সৌদি আরবে আসতে পারবে না? এক নম্বর হচ্ছে যারা পুলিশের ধরা দিয়ে গেছেন বা জেল খেটে গেছেন, তারা দ্বিতীয়বার আর সৌদি আরবে কখনোই কাজের ভিসা নিয়ে আসতে পারবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা হরুপপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, যাদের কফিল বা যাদের কোম্পানি যাদেরকে হরুপ দিয়ে দিয়েছেন, আপনারা নিজের টাকায় এক্সিট লাগিয়ে দেশে গেছেন অথবা মক্তব আমাল অথবা দূতাবাসের মাধ্যমে দেশে গিয়েছেন, আপনারাও আর নতুন বিষয় সৌদি আরবে আসতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে যারা ফাইনাল এক্সিট খেয়েছেন, সময় মতো দেশে যাননি, যাদের 60 দিন মেয়াদ ওভার হয়ে গেছে, ওভার হয়ে যাওয়ার পর আপনারা দেশে গিয়েছেন, আপনারা কোনো কোনো সময় আসতে পারেন, তবে আপনারা কত বছর আসতে পারবেন না এটা কিন্তু নির্দিষ্ট কোথাও বলা নেই। সেক্ষেত্রে আপনাদেরকে একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে। এয়ারপোর্ট প্রিন্ট তুললে ওইখানে লেখা থাকবে যে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কিনা। যদি আপনি সৌদি আরবে প্রবেশ করতে না পারেন তাহলে নিচে লেখা থাকবে যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না। আরবিতে লেখা থাকবে মানা উদখুল, তাহলে আপনি বুঝবেন যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না। এবং যারা বাইরে কোনো কিছু বিক্রি করতেন, যেমন পানি আছে, সবজি আছে অথবা আরও অন্য অন্য কিছু বিক্রি করেছেন, আপনাদেরকে পুলিশে বাইরে থেকে ধরে বা সিআইডি বাইরে থেকে ধরে সফর করিয়ে দিয়েছেন, তারাও চাইলে সৌদি আরবে আর নতুন ভিসা নিয়ে আসতে পারবে না। তো এই সকল প্রবাসীরা কিন্তু সৌদি আরবে চাইলেও নতুন বিষয় আসতে পারবে না। তো অনেকে আবার সৌদি আরবে নতুন বিষয় নিয়ে চলেও আসছেন। তো আপনি বর্তমানে সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা, এরকম ব্যক্তিরা আপনারা চাইলে অল্প টাকার বিনিময়ে একটি এয়ারপোর্ট পিন তুলে আপনি শিওর হয়ে নেন যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা। অনেকে কিন্তু সৌদি আরব থেকে 10 বছর, 8 বছর আগে দেশে গেছেন, ধরা দিয়ে গেছেন বা জেল খেটে গেছেন বা হরুপ্রাপ্ত হয়ে গেছেন, অথবা ফাইনাল এক্সিট ছিল সময় মতো যাননি, আপনারা ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যাওয়ার পর দেশে গিয়েছেন। এরকম ব্যক্তিরা কিন্তু এয়ারপোর্ট পিন না তুলেই সৌদি আরবে আসার চেষ্টা করেছেন, কিন্তু তাদেরকে সৌদি আরব এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে। তো এই কাজটি কিন্তু আপনারা ভুলেও করবেন না। আপনারা আগে অল্প কিছু টাকা খরচ হবে, আপনার মাত্র 2 থেকে 3 হাজার টাকা, এই টাকা দিয়ে একটি এয়ারপোর্ট পিন তুলুন, তারপর আপনারা 100% শিওর হয়ে একটি ভিসা কিনেন। অনেকেই আছেন এই পেপারটি না তুলে আপনারা 4-5 লাখ টাকা দিয়ে ভিসা ক্রয় করেন, ক্রয় করে আপনারা কিন্তু সৌদি আরব থেকে ফেরত যান। এই কাজটি করলে কিন্তু আপনাদের 4 থেকে 5 লাখ টাকা সম্পূর্ণই কিন্তু পানির মধ্যে ফেলে দেওয়া হয়। এই ভুলটি আপনারা কখনোই করবেন না। আপনারা দেশে গেছেন, দেশে আপনাদের চলাফেরা কষ্ট, তার মধ্যে যদি আপনারা আবার 4 লাখ 5 লাখ টাকা ধরা খান তাহলে কিন্তু আপনারা আর দাঁড়াতে পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল আপডেট পেতে দূর প্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।